যে স্টুডেন্টটা আমার জন্য কাজ করতেছে, টিচারের ফরে কাজ করতেছে, তার জন্য আমি 3 ধাপ এমনি আগে থাকি, রাইট? তাহলে আমরা অ্যালকিন পড়তেছি। আমি যেটা বলতেছিলাম যে অ্যালকিন মানে কি, ইথিন নট মিথেন। ইথিন মানে 2 কার্বন মিনিমাম হতে হবে, ইথিন, প্রোপিন, বিউটিন, পেন্টিন, হেক্সিন, বিউটিন। ইন এখন উচ্চারণ ইথিন। তো এখানে আমরা প্রোডাকশন করার জন্য অ্যালকোহল থেকে, ফ্রম অ্যালকোহল 1 নাম্বার। ফ্রম অ্যালকোহল আমরা CH3 CH2 ওএইচ, ইথানল কে গাঢ় সালফ্রিক অ্যাসিড সহযোগে যদি উত্তপ্ত করি 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, হিট দিই, ইন দ্যাট কেস CH3 যা আছে আমার সব যোগ করে দিব, CH2SO4H আর প্লাস পানি। তুমি একটা জিনিস মনে রাখবা, গাঢ় সালফ্রিক অ্যাসিড যেখানে দেওয়া হবে পানিটাকে বের করে দিবে। কার্বন কার্বন ডাবল বন্ড হে, ইথিন তুমি অ্যালকিন পড়তেছো, অলওয়েজ ডাবল বন্ড। জি স্যার। অ্যালকেন যখন একক বন্ধন। এটা আমরা অ্যালকোহল থেকে তৈরি করলাম, রাইট? জি। অ্যালকোহল থেকে তৈরি করলাম। নাম্বার 2, আমরা CH3 CH2Br, ইথাইল ব্রোমাইড কে অ্যালকোহলীয় কৌষ্টিক পটাশ, এটা যদি অ্যালকোহলীয় নাও, ALC তে অ্যালকোহলীয় নাও, তাহলে আমার এই 2 কার্বনের জায়গায় দ্বিবন্ধন হবে, CH2 ডাবল বন্ড CH2 প্লাস KBr প্লাস পানি, রাইট? নেক্সট আমরা এখানে মজার বিষয় হলো, যদি আমি কৌষ্টিক পটাশটা অ্যালকোহলেও না দিয়ে পানি দিই, অ্যাকোয়াস দিই, তাহলে কি হবে? CH3 CH2Br প্লাস KOH, কৌষ্টিক পটাশ অ্যাকোয়াস মানে জলীয় দ্রবণ নিলাম, ইন দ্যাট কেস অ্যালকোহল তৈরি হবে। তাহলে দিস ইজ দ্য ডিফারেন্স, CH3 CH2OH প্লাস KBr প্লাস ওয়াটার, রাইট? এটা অ্যালকোহল, এখানে অ্যালকিন মানে ইথিন তৈরি হলো, এটার নাম ইথিন, ইথিন। So this is the way by how we can produce alkene, right? So alkene মানে ইথিন, প্রোপিন, বিউটিন, ইথিন মানে 2 কার্বন, এটা প্রাথমিক যৌগ। প্রোপিন মানে 3 কার্বনের দ্বিবন্ধনের যৌগ হতে হবে। বিউটিন মানে 4 কার্বনের দ্বিবন্ধনের যৌগ। সিনথেসিস অফ অ্যালকাইন, অ্যাল হ্যালো অ্যালকাইন, CnH twice n minus 2, general formula, right? জি তো স্যার। আমরা স্টার্ট করব লাইমস্টোন থেকে। হ্যাঁ, লাইমস্টোন, চুনা পাথরকে হিট দিব, চুনা পাথরকে হিট দিব, কেমন হিট দিব, কত ডিগ্রি? প্রায় 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হিট দিব। ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হবে। ক্যালসিয়াম অক্সাইড লাইম, পানি যে চুন খাও সেটা হলো ক্যালসিয়াম অক্সাইড। কার্বনের সঙ্গে বিক্রিয়া করবে, CaC2, ক্যালসিয়াম কার্বাইড, আর হলো কার্বন মনোঅক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। ক্যালসিয়াম কার্বাইড, এই কার্বাইড দিয়ে ফল পাকানো হয়, অনেক ফলমূল পাকানো হয় কার্বাইড দ্বারা, খাদ্যদ্রব্য মসমসে করা হয়, বাট এটা একটা মানে হার্মফুল রিয়াজেন্ট, রাইট? এই ক্যালসিয়াম কার্বাইডকে হাইড্রোলাইসিস করো, পানি সহযোগে আদ্র বিশ্লেষণ করো, তাহলে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে, পলিচুন তৈরি হবে, দেওয়ালে দেওয়ার চুন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এখানে C2 আছে, তার 2 কার্বনের কি তৈরি হবে? অ্যালকাইন তৈরি হবে। অ্যালকাইন মানে ত্রিবন্ধন, এটা হলো ইথাইন বা অ্যাসিটিলিন, ইথাইন অ্যাসিটাইলিন। বোঝা গেছে? আমার মনে হয় এখানে C2 আছে বলে এখানে আমরা 2 কার্বনের অ্যালকেন তৈরি হবে। তারপরে এখানে কি তৈরি হলো? স্ল্যাকেড লাইম তৈরি হলো, কারণ ক্যালসিয়াম পানির OH এর সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কলিচন তৈরি করবে, আর C2 আর H2 মিলে আমার তৈরি করবে হলো C2H2। এটা মানে কি? C2H2 তো, তাই না? ইথাইল C2H2, ক্লিয়ার? স্যার একটু ওঠায় নেই। হ্যাঁ, উঠে ফেলো, উঠে ফেলো, লেখাপড়া করো। জি স্যার। তোমাদেরকে এই গল্পটা করিনি যে মার্কিংটা কিভাবে দিবে স্যার, তোমার মার্কটা কিভাবে হবে?
অ্যাসাইনমেন্ট একটা হবে, তুমি দিবা, অবশ্যই অ্যাসাইনমেন্ট দিবা, অ্যাসাইনমেন্ট না দিলে জিরো। কেমন? তোমার যদি জি স্যার। অ্যাসাইনমেন্ট থাকে সেটার মার্কিংটা কোন পর্যায়ে যাবে, আমার কোন স্টুডেন্টটা ভালো, মোটামুটি আমার একটা আইডিয়া আছে, রাইট? এক গেল। দুই, ভাইভাই সে কেমন করলো। ভাইভাটা হলো মাদার অফ কি, নোট ডাউন, মার্কিং। কি আবার start করলো? সাউন্ড শুনতে পাই না, দাও। আচ্ছা, এখন কি স্যার এখন সাউন্ড শোনা শুনতে যাচ্ছে? পাও না? না স্যার এখন শোনা যাচ্ছে, সাউন্ড এটা অনেকক্ষণ আগের এসএমএস। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইনের সিনথেসিস পড়লাম। এটা হোমওয়ার্ক লেখো, তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকে, দেখাও না কেন, করে নিয়ে আসে। হুম? লেখো, একটা কোশ্চেন লেখো, রাইট ডাউন দ্য ডিফারেন্সেস রাইট অ্যামং, ডাউন দ্য ডিফারেন্ট। ডিফারেন্সেস মানে পার্থক্য, ডিফারেন্সেস অ্যামং অ্যালকেন, অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন। এক নাম্বার, অ্যালকেন। অ্যাল স্যার আরেকবার বলেন। অ্যালকে অ্যালকেন, অ্যালকিন, যে তিনটা পড়ালাম, অ্যালকেন, অ্যালকিন অ্যান্ড অ্যালকাইন। ক্লিয়ার? অ্যালকাইন। জি স্যার। জি স্যার। তারপরে তারপরে লেখা হলো, তারপরে লেখো, রাইট ডাউন দ্য ইউজেস অফ, এক নাম্বার অ্যালকেন, দুই নাম্বার অ্যালকিন, তিন নাম্বার অ্যালকাইন। ওকে স্যার। এখন চলে যাও, তো রাইট ডাউন দ্য ইউজেস অফ অ্যালকোহল, এটা আমি করে দিচ্ছি, কেমন? ইউজেস অফ অ্যালকোহল, বোর্ডের লেখা তোলা হয়েছে তোমাদের? স্যার নিচেরটা বাকি আছে, 1 মিনিট। হ্যাঁ, তুলে ফেলো, কেমন? রাইট ডাউন দ্য ইউজেস অফ, write down the uses of alcohol. অ্যালকোহল বলতে আমরা কি বুঝি? ইথানল বা ইথাইল অ্যালকোহলকে বুঝি। হ্যাঁ, তাহলে সলিউশন লিখে ফেলো, অ্যালকোহল means ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, alcohol which is used in the নিচেরটা তোলা হয়েছে স্যার। এখন যা লেখা আছে, যা লিখতেছি লিখে ফেলো। অ্যালকোহল একটু বলেন means স্যার, ethyl alcohol ঝাপসা which ঝাপসা বোঝা যাইতেছে না পুরোটা। used in the following purpose. Write down the uses of alcohol. আমরা সলিউশন লিখলাম, অ্যালকোহল means ethyl alcohol which is used in the following way. নাম্বার ওয়ান আমরা লিখব, it is used to prepare, স্যার একের অ্যানসারটা আরেকবার একটু রিপিট করেন। কি করব? আরেকবার একটু আরেকবার বলেন স্যার। কি, কোনটা বলবো? পুরোটাই বলবো? রাইট ডাউন দ্য ইউজেস অফ জি স্যার, অ্যালকোহল। ডেফিনেশনটা। অ্যালকাইন অ্যালকোহল মিন। alcohol means ethyl জি স্যার। alcohol which is used in the following way. অ্যালকোহল বলতে আমরা ইথাইল অ্যালকোহল বুঝি। It is used to prepare alkane, alkene, ester, etc. Number two, it is used to prepare medicine in homeopathic
industry. It is also used in car as fuel. It is used to prepare perfume. Hmm? It is used to prepare perfume. It is used as a good organic solvent. Hi. Number one, it is used to prepare alkene, ester, etc. It is number two, it is used to prepare medicine in homeopathic industry. Number three, it is also used in car as fuel. Number four, it is used to prepare perfume. Number five, নাম্বার it is 3টা কি used. বললেন? Number three, it is used in car as fuel. মানে কারের জ্বালানি রূপে ব্যবহার করা হয় কেমন It is used in car on fuel. as fuel है on fuel. ए রবিউল মিউট করো তো হে হ্যালো জি স্যার। না বাবুল জি স্যার। হ্যাঁ বোঝা গেল অ্যালকোহল বডি স্প্রেতে ইউজ করা হয় বিভিন্ন সেন্টে ইউজ করা হয় ভেরিয়াস অ্যালকোহল তার মধ্যে ইথানল বা ইথাইল অ্যালকোহল একটা যার সংকেত কি C2H5OH অথবা CH3CH2OH ইথাইল অ্যালকোহল রাইট সো আমরা দেখলাম অ্যালকোহল বিভিন্ন কাজে ব্যবহার করা হয় তোমাদের একটা অ্যাসাইনমেন্ট দিছি কি দুইটা অ্যাসাইনমেন্ট দিছি একটা হলো সিনথেসিস অফ দরজাটা খুলে দাও সরি সিনথেসিস না তো ডিফারেন্সিয়েট এবং অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন অ্যালকেন আমার তো এই দরজাটা খোলা ছিল না বলে ছাত্ররা আমার দেখতে পাচ্ছিল না এখন দেখা যায় জি স্যার লেখাটা দেখা যাচ্ছে আগের জি চেয়ে স্যার দেখা স্পষ্ট যাচ্ছে। জি স্যার স্যার আগের চেয়ে একটু ভালো দেখা যাচ্ছে। জি স্যার পড়ছে। আচ্ছা আমরা অ্যালকেন অ্যালকিন আর অ্যালকাইনের মধ্যে পার্থক্যটা তোমাদের দেওয়া হয়েছে কি লিখবা অ্যালকেনটা হলো একক বন্ধনের যৌগ প্রথমটা অ্যালকেন এন এন ইন আর আইন অ্যালকিন হলো দ্বিবন্ধনের যৌগ অ্যালকাইন হলো ত্রিবন্ধনের যৌগ রাইট ক্লিয়ার অ্যালকেনের জেনারেল ফর্মুলা CnH2n + 2 অ্যালকিনের CnH2n অ্যালকাইন হলো CnH2n - 2 এই তিনটার মধ্যে অ্যালকেনটা ভালো ফুয়েল কারণ কার্বন সংখ্যা কম থাকে যে যৌগে অর্গানিক যৌগে কার্বন সংখ্যা যত কম থাকবে সেটা তত ভালো ফুয়েল হবে রাইট জ্বালানি হিসেবে ব্যবহার করা হয় তোমরা বাসা বাড়িতে যে গ্যাস ইউজ করো সেই গ্যাসের মেজর কম্পোনেন্ট কি মেজর মিথেন। কম্পোনেন্ট হল মিথেন CH4 যেখানে সমযোজী বা কোভ্যালেন্ট বন্ড আছে একক বন্ধনের যৌগ এটা অ্যালকেন বলা হয় এটা একটা হাইড্রোকার্বন রাইট অ্যালকেনটা একটা হাইড্রোকার্বন হাইড্রোকার্বন। ক্লিয়ার সো জি স্যার। আশা করি বুঝতে পারছো
আর অ্যালকিনও তোমার একটা জ্বালানি হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে, কিন্তু অ্যালকিনের চেয়ে অ্যালকেন ভালো জ্বালানি, অ্যালকাইনের চেয়ে, মানে আউট অফ 3 অ্যালকেন ইজ দ্য বেস্ট ফুয়েল। অ্যালকিন। অ্যালকেন, মিথেন, ইথেন, সবাই একটু করে জোরে জোরে বলো তো, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, এটা হলো অ্যালকেন। মিথেন, ইথেন, ইথেন, প্রোপেন, প্রোপেন, বিউটেন। বিউটেন। এন, এন যৌগ, জি স্যার। এন N, যৌগ জি স্যার। হলো মিথেন, মিথ মানে 1 কার্বন, ইথ মানে 2 কার্বন, প্রোপ মানে 3 কার্বন, বিউট 3 মানে কার্বন, 4 কার্বন। বিউট 4 কার্বন, পেন্ট মানে 5 কার্বন। তাহলে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, পেন্টেন এগুলো হলো অ্যালকেন। আর এরপরে অ্যালকেন। আসো, এটাকে আমরা, এগুলো সবই হলো একক বন্ধন, দ্বিবন্ধনের যৌগ তৈরি করব, তাহলে কি হবে? মিথেনটা নাই, ইথিন, ইথিন, প্রোপিন, বিউটিন, প্রোপিন, পেন্টিন, বিউটিন। হেক্সিন, জি স্যার। এদের সবারই গাঠনিক সংকেতে দ্বিবন্ধন থাকবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। অ্যালকাইনে আসো, ইথাইন, আইন একটু যুক্ত জোরে হবে। বলো, মিথাইল, আইন যুক্ত, ইথাইল, প্রোপাইন, প্রোপাইন, ইথাইন, বিউটাইন, 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 পেন্টাইন, পেন্টাইন। ইথাইন, কার্বন মিথাইন, কার্বন, প্রোপাইন, এই তো ভেরি গুড। বন্ধনী। সো আমরা অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন বুঝলাম। জি স্যার। এগুলো যৌগগুলা বাসায় লেখা প্র্যাকটিস করবা, এগুলো সহজ জিনিস, কেমন? তোমাদের বেসিক্যালি কোনো বড় জিনিস পড়ানো হয়নি, ছোট জি স্যার। জিনিসই পড়ানো হচ্ছে, যেটা তোমার মাথায় ঢুকবে, কেমন? জি স্যার। তোমাদের কিছু কার্যকরী মূলক লিখে দিছিলাম না, কার্যকরী জি স্যার। মূলক, হুম? জি স্যার। কার্যকরী মূলক বিভিন্ন কিছু লিখে দিছিলাম, সেই জিনিসগুলো মুখস্থ করবা। মুখস্থ করে আমি আগামী একটা ক্লাসে অ্যারোমেটিক কম্পাউন্ড পড়ে শেষ করে দিব, রাইট? জি স্যার। যেমন বেনজিন, ওকে টলুইন, স্যার। অ্যানিলিনের যৌগগুলোর কিছু কেমিক্যাল রিঅ্যাকশন, কিছু ইউজেস পড়ে শেষ করে দিব। আমরা এখন পড়ব ক্যাটিনেশন। ক্যাটিনেশন কি পড়েছিলাম? না। ক্যাটিনেশন, 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 হোয়াট ইজ ক্যাটিনেশন, রাইট? লেখো, হোয়াট ইজ ক্যাটিনেশন? হোয়াট ইজ ক্যাটিনেশন? What is catenation? What is catenation? Solution. Catena means chain. Chain. The major properties of carbon atom by which it is formed স্যার, various কার্বন অ্যাটমের পরে carbon atom by which কি লেখেন? it is formed various shapes and sizes molecule is called catenation. Is called catenation. তাহলে ক্যাটিনেশন বিভিন্ন শেপের, যেমন ধরো, দ্যাট ইজ এক্সাম্পল দাও, এইরকম একটা যৌগ, তোমার কল্পনার জগতে যা আসবে সেগুলো একটা যৌগ, এইরকম আসবে, হ্যাঁ, এইরকম একটা যৌগ, কেমন? এগুলো সব যৌগ। তুমি এইরকম ভাবে দাগ কাটলে এটা একটা যৌগ, একটা চেয়ার তৈরি করলা, এটা একটা যৌগ, এটা বোর্ড তৈরি করলা, এটা বোর্ড তৈরি করলা, এটা একটা যৌগ। সো দিজ আর দা ফর্ম অফ ক্যাটিনেশন। কার চেহারা কেমন, ফ্যানের মতো স্ট্রাকচার হতে পারে, তোমার বডির মতো স্ট্রাকচার হতে পারে, আমার বডির মতো স্ট্রাকচার হতে পারে। দিস ইজ ক্যাটিনেশন, রাইট? তাহলে তারপরে লিখে ফেলো, আমি বলে যাই, তোমরা লিখে ফেলো। স্যার,
কথা না বলে বোর্ডে যা লেখা আছে তুলে ফেলো, জি, স্পষ্ট স্যার। দেখা যাচ্ছে কেমন। এই শেপগুলো বিভিন্ন শেপের এবং সাইজের মলিকুল তৈরি করে। স্যার আটকে ধরতেছে ঝাপসা। Catenation means chain. The major properties of carbon atom by which it is formed, various shape and sizes molecule is called catenation. তাহলে ক্যাটিনেশন কার্বনের একটা বিশেষ ধরনের ধর্ম, যে ধর্মের কারণে কার্বন পরমাণু একের পর এক যুক্ত হইয়া বিভিন্ন শেপ অ্যান্ড সাইজের মলিকুল তৈরি করে, বিভিন্ন আকার আকৃতির অণু তৈরি করে কার্বন পরমাণু যুক্ত হয়ে। লেখো, why is carbon atom, কোশ্চেন লিখে ফেলো, why is carbon atom formed? স্যার আর 3 মিনিট পরে মিটিং ক্লোজ হয়ে যাবে। হ্যাঁ, এই কোশ্চেন আমার 2 মিনিটের কোশ্চেন, তাড়াতাড়ি লিখে ফেলো। Why is carbon atom formed? Various organic compound. কার্বন কেন এত জৈব যৌগ তৈরি করে? Why is carbon atom formed? Various organic compound. কোশ্চেন লেখা হয়েছে? জি স্যার, লেখা আছে। Solution number 1. The valency of carbon is 4. Carbon is 4. মানে কার্বনের যোজনীটা 4ই ব্যবহার করা হয় জৈব যৌগে, রাইট? It forms various isomer. তাহলে আইসোমার তৈরি করে জৈব যৌগে কার্বনের যোজনী কত ব্যবহার করা হবে? সর্বদাই 4। প্রতিটা হাইফেন একটা করে যোজনী ব্যবহার করা হয়, বুঝছো? আর নাম্বার 3 স্যার। হলো ডিউ টু ক্যাটিনেশন প্রপার্টিস। দয়া করে এগুলো একটু পড়ো কেমন, প্রপার্টিস এগুলো পরীক্ষায় ধরা হয়। যে রেকর্ডগুলো নিলাম, রেকর্ডগুলো যেন সুন্দর করে একটু বোঝার চেষ্টা করো, যাতে করে কোশ্চেনের আনসার দিতে পারো। জি স্যার। ভাইভাতে কি ধরা হবে সেই জিনিসগুলো বলে দেওয়া হয়, এবং এর বাইরেও ধরা হয় না। ধরো লাস্টের কোশ্চেন আমরা কি লিখলাম হলো why Why carbon is carbon? formed various organic compound. ব্যাখ্যা কি? here the valency of carbon is 4, মানে কার্বনের আউটারমোস্ট শেলে 4টা ইলেকট্রন থাকে, 4টাই ব্যবহৃত হয়। নাম্বার 2, it forms various isomer, মানে একটা যৌগ থেকে বিভিন্ন যৌগ তৈরি করা যায় গাঠনিক সংকেতটা আলাদা করে। আর কি আছে? ক্যাটিনেশন প্রপার্টিজ আছে। এই কারণে কি করে কার্বন বহু ধরনের যৌগ গঠন করে। সো আমার মনে হয় বুঝতে পারছো। আমি সবাইকে রিকোয়েস্ট করব, আগামী শুক্রবারে তোমাদের যখন ক্লাস হবে 2টা অ্যাসাইনমেন্ট দেওয়া আছে, আমাকে যেন কোনো স্টুডেন্ট না বলে যে স্যার আমি জানি না, আমি স্যার বুঝি না। অ্যাসাইনমেন্ট গুলো লিখে কি গ্রুপে ছবি পোস্ট করতে হবে নাকি? না, আমি শুনবো, তোমাদের থেকে ও। শুনবো। তুমি আচ্ছা। হাফসা না? জি স্যার। তুমি বলবা স্যার এই পার্থক্যগুলো এটা এইভাবে হয়, এটা তোমার হেল্প হবে, কারণ অ্যাসাইনমেন্টগুলো এইভাবেই দিব আমি, কেমন? ঠিক আছে। জি স্যার। ওকে স্যার। ফাইনাল অ্যাসাইনমেন্টটা এইভাবেই দিব। সবাই একটু টাচে থাকলে, স্যার। লেখাপড়ায় থাকলা, অ্যাটলিস্ট স্যারকে বলতে পারবে না স্যার কি পড়াইছেন, তোমাদের অবস্থা দেখে অ্যাটলিস্ট কোথায় সারলাম আমি? ক্যাটিনেশন। তোমাদের বলে Catenation। দিচ্ছি, ক্যাটিনেশনে সারছি, এবং কার্বন কেন এত ধরনের জৈব যৌগ তৈরি করে স্যার এগুলো এখানেই শেষ করছেন। আগামী ক্লাসে পড়াবো হলো অ্যারোমেটিক কম্পাউন্ড। ওকে স্যার। সুগন্ধি স্যার আজকের রোল কল যা নিবার নিয়ে নিছি। আমি একটা ছবি নিয়ে নিছি তোমাদের, কেমন? জি স্যার। তো সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা। আমার 11 স্যার হয়নি, 11 স্যার। স্যার জীবনী 11 স্যার নেন। এই যারা ডিফল্টার মাঝে মাঝে ক্লাস করো, তাদের রোল দেখার আমার দরকার নাই, কেমন? ক্লাসটা রেগুলার করো। আমি ভালো করে বুঝাচ্ছি তোমাদের, ক্লাসটা রেগুলার না করলে তুমি ভাইবা খারাপ